সচিবালয়ে কথা বলছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ঝর্ণা রায়। ঝর্ণা, কি বললেন আইন উপদেষ্টা? নতুন সংসদ সদস্য ও মন্ত্রিসভার শপথ নিয়ে প্রস্তুতি নিয়ে কি বলেছে সরকার? আপনি কিছু জানতে পেরেছেন কিনা জানাবেন। আসলে আইন উপদেষ্টা আসিফ নজরুল মাত্রই এসছেন সচিবালয়ে। উনি এর আগে বিশেষ ক্যাবিনেট যে অনুষ্ঠিত হয়েছে সেখানে উনি অংশ নিয়েছেন এবং উনি আমাদের সাথে আসলে 2 মিনিট কথা বলেছেন। উনি বলেছেন যে বিশেষ ক্যাবিনেটে ওইরকম মেজর কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, শুধুমাত্র কে কি কাজ করেছেন গত এই কয়েক মাস ধরে, 18 মাস ধরে সেই কাজের আলোচনা হয়েছে এবং মূলত বিদায়ী পর্ব ছিল ওই ক্যাবিনেটে। তো উনি যেটা আমাদেরকে জানিয়েছেন, এবং আপনি জানেন যে শপথ অনুষ্ঠান যেটা 16 তারিখে হবে, সেখানের একটা বড় দায়িত্ব আইন উপদেষ্টা আসিফ নজরুলের হাতে রয়েছে এবং ওনাকে এটাই প্রশ্ন ছিল আমাদের যে আসলে প্রস্তুতি কতটুকু। উনি বলেছেন যে সংসদ ভবনের দক্ষিণ প্লাজাতে সকালের দিকে হবে সংসদ সদস্যদের শপথ এবং বিকেলে হবে মন্ত্রী পরিষদের, নতুন যে মন্ত্রী পরিষদ আসছে সেই মন্ত্রী পরিষদের শপথ অনুষ্ঠিত হবে। তো আমাদের প্রশ্ন ছিল আসলে যে কেন সংসদ ভবনে, কারণ বঙ্গভবনে এর আগের শপথগুলো আমরা দেখেছি যে বঙ্গভবনে অনুষ্ঠিত হয়ে আসছে, এবার কেন? উনি জানিয়েছেন যে এটা আসলে বিএনপির পক্ষ থেকে ইচ্ছা ছিল যে দক্ষিণ প্লাজাই এবারের দুটো শপথই এখানে অনুষ্ঠিত হোক। আমাদের আসলে প্রশ্ন আরো জানার ছিল ওনার কাছে যে বিদেশি কোনো প্রধানমন্ত্রী, অন্যান্য দেশের প্রধানমন্ত্রীরা এই শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন কিনা। উনি এ ব্যাপারে বলেছেন যে উনি আসলে জানেন না, তবে সার্কভুক্ত দেশগুলোর যে পররাষ্ট্র মন্ত্রীরা রয়েছেন এবং উচ্চ পর্যায়ের যে কূটনীতিকরা রয়েছেন ওনাদেরকে ইনভাইট করা হয়েছে এবং ওনারা এই শপথ অনুষ্ঠানে যোগ দিবেন। আমার কাছে এ পর্যন্তই ছিল।